ক্যারিয়ার বিল্ড আপ বা প্রতিষ্ঠিত হতে আপনাকে কি করা লাগবে, প্রতিষ্ঠিত হতে আপনাকে কি ধরনের কাজ করা লাগবে? প্রতিষ্ঠিত হতে হলে আপনাকে সর্বপ্রথম আপনার সেলফ কনফিডেন্স বাড়াতে হবে। প্রতিষ্ঠিত হতে হলে আপনাকে ভালোভাবে প্রতিষ্ঠিত হতে হলে আপনাকে বিজনেস আইডিয়া তৈরি করা লাগবে। ভালোভাবে প্রতিষ্ঠিত হতে হলে আপনাকে বিজনেস করতে হবে। আপনি বিজনেসের মাধ্যমেই শুধুমাত্র আপনাকে খুব দ্রুত বা বেশি সময় যেটাই হোক না কেন আপনি যদি বড় কোনো স্থানে ভাবেন, আপনি যদি বড় কোনো স্থানে নিয়ে যেতে চান, তাহলে আপনাকে প্রথমতই বিজনেস করতে হবে। বিজনেস ব্যতীত আর কোনো শর্ট বা আর কোনো ওয়ে নেই যে ওয়ে আপনাকে ভালো কিছু এনে দেয় জীবনে। ওকে, তাহলে আপনাকে প্রথমতই যেটা বলছি সেটা হলো যে বিজনেস করতে হবে। আর বিজনেস করতে হলে আপনার কি করা উচিত? বিজনেস করতে হলে প্রথমত আপনাকে সেলফ কনফিডেন্স তৈরি করা উচিত। বিজনেস করতে হলে আপনার নিজের সাথে কথা বলা উচিত। বিজনেস করতে হলে আপনার নিজেকে জানা উচিত। কারণ আপনি কি করতে পারবেন, আপনি কি করবেন, কিভাবে করবেন বা কিভাবে শুরু করবেন, এটা সম্পূর্ণ ডিপেন্ড করছে আপনার উপর। এবং এই প্রশ্নের উত্তর পৃথিবীতে আপনাকে আর কেউ দিতে পারবে না আপনি ছাড়া। সো আপনার সমাধান আপনাকেই বের করতে হবে যে আপনি কিভাবে বিজনেস করতে পারবেন। তাহলে আপনাকে সেলফ টকিং, আপনার নিজের সাথে কথা বলেন এবং আপনি আপনার আশেপাশে যে প্রোডাক্ট আছে, ওই অ্যাভেলেবল অনেক প্রোডাক্ট আছে, আপনি যেই এরিয়াতেই থাকেন না কেন, জাস্ট একটা প্রোডাক্ট তুলে নেন বা একটা প্রোডাক্ট নিয়ে রিসার্চ শুরু করেন বা 10টা প্রোডাক্ট নিয়ে রিসার্চ শুরু করেন। ওই প্রোডাক্টটা সেল হয় কি না, ওই প্রোডাক্টটা সেল হলে কিভাবে সেল হয়, ওই প্রোডাক্টটা আপনি সেল করতে পারবেন কি না, ওই প্রোডাক্টটা ভবিষ্যতে সেল হবে কি না। কারণ বিজনেস তার একদিনের জন্য শুরু হয় না, বিজনেস শুরু হয় বাট ব্র্যান্ডিং অনেক দিন চলে বা অনেক দিন পর্যন্ত বিজনেস নিয়ে চিন্তাভাবনা করতে হয়। কারণ কোনো বিজনেসই হুট করে শুরু হয়ে রতন টাটা হয়ে গেছিলো না, কোনো বিজনেসই হুট করে শুরু হয়ে আম্বানি হয়ে গেছিলো না, কোনো বিজনেসই হুট করে শুরু হয়ে এলন মাস্ক হয়ে গেছিলো না, কোনো বিজনেসই হুট করে শুরু হয়ে জ্যাকমা হয়ে গেছিলো না। জ্যাকমার সম্পর্কে আপনি যদি কিছু লিসন ইন্টারনেট রিসোর্স ব্যবহার করে অর্জন করতে পারেন, তাহলে আপনি আপনার লাইফে অনেক মোটিভ পাবেন অ্যাবাউট বিজনেস। কারণ জ্যাকমার বিজনেস কিভাবে শুরু হয়েছিল, সে শুরু করেছিল জাস্ট 6-7 জন নিয়ে। এবং জ্যাকমার জীবনের ব্যর্থতা আপনি তো জানেনই, যে সে কতবার জব অ্যাপ্লাই করেছে, জব ইন্টারভিউ ফেস করেছে। এমন সিচুয়েশনও ঘটেছে যে 24 জন মানুষের চাকরি হয়েছে, 25তম মানুষ জ্যাকমা, শুধুমাত্র তারই হয়নি KFC-তে। তো তারপরেও সে কিন্তু ডিস্ট্রয় হয়নি, সে নিজেকে নিয়ে ভেবেছে, নিজেকে নিয়ে ভালো কিছু করার চেষ্টা করেছে এবং সে একটা বিজনেস স্টার্ট করেছে। সেই সময় অনলাইন বিজনেস স্টার্ট করেছে, সেটা আপনি থিঙ্ক করতে পারছেন? আপনার এখনও থিঙ্ক আসে না যে অনলাইনে বিজনেস করা যায়? আর সেই সময় ইন্টারনেট রিসোর্স ব্যবহারের মাধ্যমে বিজনেস শুরু করেছে এবং আস্তে আস্তে এমন একটা পর্যায়ে সে সৃষ্টি করেছে যে গ্লোবালি জ্যাকমার আলিবাবার উপরে এখন বড় কোনো মার্কেটই নেই। জ্যাকমাতে কী পাওয়া যায়, মানে আলিবাবাতে কী পাওয়া যায় না। তো আলিবাবার মালিক কিন্তু জ্যাকমা, অনেকে হয়তো বা এটাও জানেন না, তো আবার অনেকে জানতেও পারেন। তো জানেন বা না জানেন, আপনি বিজনেস শুরু করতে হবে আপনার লাইফে ভালো কিছু করতে হলে, এইটার বিকল্প কোনো পথ নেই। বিজনেস আপনাকে করাই লাগবে, বিজনেস ছাড়া আপনার ভবিষ্যৎ ভালো হবে না, বিজনেস ছাড়া আপনি ভবিষ্যতে বেশি টাকা ইনকাম করতে পারবেন না। আর বেশি টাকা ইনকাম না করতে পারলে কেউ আপনাকে দাম দেবে না, না আপনার ফ্যামিলি, না আপনার পার্টনার, না আপনার রিলেশনশিপ, না আপনার আত্মীয় স্বজন, না আপনার অ্যানি আদার্স ফ্রেন্ড সার্কেল, কোনো কিছুই না। আর এই সকল কাজগুলো থেকে আপনাকে বিজনেসে যদি কনভার্ট হতে হয়, তাহলে আপনার ফাকিং ফ্রেন্ড সার্কেল, ফাকিং আড্ডা, ফাকিং সব কিছু আপনি বাদ দেন, যেগুলো আপনার জীবনে ব্যাড। আপনি আপনার জীবনের সময় 24 ঘন্টাকে ভাগ করেন, আপনি 24 ঘন্টায় ঘুমাবেন কতক্ষণ এটা ভাগ করেন, 24 ঘন্টায় আপনি এন্টারটেনমেন্ট করবেন কতক্ষণ এটা ভাগ করেন, 24 ঘন্টায় আপনার লাইফের অন্যান্য ইম্পর্টেন্ট কী কাজ আছে সেগুলো ভাগ করে নেন। এবং এরপরে দেখেন যে আপনার কাছে কয় ঘন্টা সময় ফাঁকা আছে, 2 ঘন্টা, 5 ঘন্টা, 10 ঘন্টা, 4 ঘন্টা। যার কাছে যার অবস্থান যত খারাপ তার কাছে তত বেশি সময় আছে, যার অবস্থান যত খারাপ তার কাছে তত বেশি সময় আছে। সো সময় অনেক মূল্যবান জিনিস, আপনি সেটাকে সঠিক ব্যবহার করে আপনার অবস্থান যেটা এখন খারাপ আছে, এই খারাপ অবস্থাটাকে আপনি ভালো অবস্থানে পরিণত করতে পারেন। তাহলে আপনাকে কী করতে হবে?
ভালো অবস্থানে পরিণত হওয়ার জন্য আপনাকে অবশ্যই হার্ড ওয়ার্ক করতে হবে বিজনেসের সাথে। যে কোনো প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে হলে সেটা নিয়ে ওয়েল রিসার্চ করতে হবে, সেটার ইতিহাস জানতে হবে, সেটা কীভাবে সহজলভ্যভাবে মানুষকে আপনার বেস্টটা দেওয়া যায় সেটা চেষ্টা করতে হবে। এই অলওয়েজ এইসব থিঙ্কের মাধ্যমে আপনাকে চলতে হবে, তাহলে আপনার লাইফে আপনি ভালো কোনো বিজনেস করতে পারবেন, কোনো বিজনেসে প্রতিষ্ঠিত হতে পারবেন। আর আজ থেকে 5 বছর বা 10 বছর পর হয়তো বা পৃথিবী আপনাকে আপনার বিজনেসের মাধ্যমে চিনবে। পৃথিবী কিন্তু আপনাকে কখনোই চিনবে না, পৃথিবী কিন্তু আপনাকে কখনোই জানবে না, পৃথিবী কিন্তু কখনোই আপনাকে চেনার বা জানার পৃথিবীর প্রয়োজনই নাই। আপনি মরে গেলেও পৃথিবীর কোনো যায় আসে না, আপনি বেঁচে থাকলেও পৃথিবীর কোনো যায় আসে না। পৃথিবীর মানুষ আপনাকে তখনই চিনে যখন আপনি কোনো কাজ ভালো ডান করেন, তখন। আপনি যদি কিছু ভালো ডান না করতে পারেন, পৃথিবী কোনো দিনই আপনাকে চিনবে না। আর আপনি যদি ভালো কিছু ডান করতে পারেন আপনার লাইফে, তাহলে পৃথিবী শুধু আপনাকে চিনবে এমনটা না, পৃথিবী আপনাকে ভবিষ্যতে আরও আপনার মানে আপনি মরে যাওয়ার পরও শত শত বছর পৃথিবী আপনাকে মনে রাখবে। যেমন অনেক ব্যক্তিত্ব আছে যাদেরকে পৃথিবী শত শত বছর ধরে মনে রেখেছে, হাজার হাজার বছর ধরেও অনেকজনকে মনে রেখেছে। যেমন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা জানি যে 1400 বছর বা 1500 বছর আগে এর ইতিহাস, যা এখনও শুনলে মনে হয় যে আমরা তিনি দাঁড়াই থাকে আমাদেরকে কথা বলছে। এমন কিছু কথা তিনি সেই সময় বলে গিয়েছে যে কথাগুলো এখন হুবহুব মিলে যাচ্ছে, মনে হচ্ছে যে আজকেই দাঁড়াই সে কথা বলেছে, কিন্তু বলেছে 1500 বছর আগে। তো কিছু করতে হবে আপনাকে মনে রাখার জন্য, এবং কিছু করতে হবে আপনাকে ভালো থাকার জন্য, এবং কিছু করতে হবে আপনাকে আপনার বিজনেস গ্রো করার জন্য। অলওয়েজ মাইন্ড সেট আপ করেন বিজনেস করার জন্য। বিজনেস কখনো ছোট হতে পারে না, ছোট অলওয়েজ আপনার থিঙ্ক হয়, ছোট অলওয়েজ আপনার থট হয়। সো বিজনেস অলওয়েজ অনেক বড় অপরচুনিটি, সেটা যে কোনো প্রকার বিজনেস হতে পারে। আপনার কাছে আপনার দ্বারা যেটা হবে, আপনার দ্বারা যেটা সহজলভ্যভাবে পরিচালনা করা সম্ভব হবে, আপনি সেটাই শুরু করেন। তবে আপনার ক্যারিয়ারে, আমার ভিডিওর টাইটেল যেটা ছিল যে আপনি আপনার ক্যারিয়ার কীভাবে বিল্ড আপ করবেন বা ক্যারিয়ার কীভাবে প্রতিষ্ঠিত করবেন, তো ক্যারিয়ার বিল্ড আপ এবং প্রতিষ্ঠিত করতে হলে আপনাকে বিজনেস করতে হবে। আর বিজনেস শুরু করতে হলে আপনাকে সেলফ কন্ট্রোল নিয়ে আসতে হবে। সেলফ কন্ট্রোল নিয়ে আসতে হলে আপনাকে একা থাকা শিখতে হবে। একা থাকা শিখতে হলে আপনাকে নির্জন পরিবেশে থাকতে হবে, আপনাকে মানুষের থেকে দূরে থাকতে হবে। এটাই একা থাকার একমাত্র মূল পদ্ধতি। নিজেকে জানতে হবে, নিজেকে চিনুন, নিজেকে বুঝুন, এবং আপনি প্রশ্ন করুন আপনি কি পারবেন, আপনাকে দিয়ে কী হবে এবং আপনাকে দিয়ে কি হতে পারে। সো আপনি আপনার কাছে সর্বোচ্চ অ্যান্সারটা পাবেন, এবং সেই অ্যান্সারটা দিয়ে আপনি আপনার লাইফকে বিল্ড করার চেষ্টা করেন। ভালো থাকবেন, কিপ গোয়িং। আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে আসছি। স্টে কানেক্ট উইথ কিপ গোয়িং। ভালো থাকবেন আমার অল ইন্টেলিজেন্ট অডিয়েন্স, এবং আমি অলওয়েজ মনে করি আমার অডিয়েন্স সবাই ইন্টেলিজেন্ট, কারণ পৃথিবীতে কেউই বোকা না, সবাই ইন্টেলিজেন্ট। আপনাকে যদি কেউ 10 টাকা দেয়, তাহলে আপনার হাত থেকে যদি কেউ 100 টাকা নিয়ে নেয়, তাহলে কিন্তু আপনার একটু হলেও ফিল হয় যে আমার থেকে 100 টাকা নিয়ে নিল। সো এই যে আপনার ফিল হচ্ছে মানে আপনি বোকা না। আপনি শুধু যেই কাজ পারেন না, ওই কাজটাকে বোকার অজুহাত দিয়ে আপনি বলেন যে আমি পারছি না বা আমাকে দিয়ে হবে না। আসলে আপনি শুরুই করলেন না। সো আপনি বোকা না, আপনি আপনার নিজেকে অজুহাতের মধ্যে নিজেকে বোকা বানাচ্ছেন। সো আপনি চেষ্টা করেন অলওয়েজ আপনার দুর্বলতা যেন কেউ না বুঝতে পারে। আপনার মধ্যে দুর্বলতা থাকতেই পারে, বাট আপনার দুর্বলতা যেন কেউ না বুঝতে পারে। আপনার দুর্বলতা যদি আপনার আশেপাশের ফ্রেন্ড সার্কেল সবাই বুঝতে পারে, তাহলে আপনাকে প্রতিনিয়ত তারা বিভিন্নভাবে ডিস্ট্রয় করবে, বিভিন্ন কথা বলে, বিভিন্ন কার্যকলাপের মাধ্যমে। ভালো থাকবেন, স্টে কানেক্ট উইথ কিপ গোয়িং। অলওয়েজ আপনাদের জন্য পজিটিভ ভিডিও নিয়ে আসে এবং আপনাদেরকে মোটিভ করার চেষ্টা করে। কিপ গোয়িংয়ের ভিডিও দেখলে আপনি অবশ্যই মোটিভ হতে বাধ্য। আর যদি আপনি তাও মোটিভ না হন, তাহলে আপনি সেলফ কোনো ওয়ে বের করেন, ওইটা আরও বেটার। মানে আমার ভিডিও দেখেও আপনি সময় নষ্ট করবেন এটা আমি চাচ্ছি না। কারণ আমার ভিডিও থেকে আমার এক্সপেকটেশন ওইটা না। আমার ভিডিও থেকে এক্সপেকটেশন হলো আপনাদেরকে জানানো। আমার ভিডিও থেকে এক্সপেকটেশন এটা না যে খালি মানুষ লাইক দিবে, শেয়ার করবে আর ভাইরাল হবে, না এমনটা না। আপনি জানেন, বুঝেন, আমার ভিডিও দেখলে আপনি আপনার মাইন্ড চেঞ্জ হবে। সেই কারণে আমার ভিডিওতে আপনাকে দেখতে বলা। আর আমার ভিডিও না দেখে যদি আপনি আরও বেটার কিছু করেন, সমস্যা নেই। আপনি কোনো ওয়ে বের করে আপনি সেই ওয়ে সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেন, সেটা অন্য কেউ জানুক। ইভেন আমিও জানি, জানার কোনো শেষ নেই। এবং আমি মনে করি প্রতিদিন আমি নতুন কিছু জানি, প্রতিদিন নতুন কিছু শিখি, এবং প্রতিদিন নতুন কিছু শেখার চেষ্টা করি। এটাই আমার লাইফটাকে সুন্দর রাখে, এবং এটাই আমার লাইফটাকে অনেক ভালো রেখেছে। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় অনেক ভালো আছি, আল্লাহ অনেক ভালো রাখছে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।